এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, ও রাহমাতুল লিল আলামিন, আমার বাবার জানাজার কি হালাত, আমার বাবার জানাজা কি পড়বে? কারণ এই মরুভূমি অঞ্চল, কেউ তো আমার বাবার জানাজার খবর জানেন। নবী ডাক দিয়া বলেন, কোনো টেনশন করা লাগবে না, আগামীকাল তাকায়া দেখবা তোমার বাবার জানাজায় হাজার হাজার লক্ষ মানুষ হাজির। আরো জোরে বলেন। সকাল হয়ে গেছে, সমস্ত জায়গা থেকে মানুষেরা হাজির, সবাই দলে দলে হাজির। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, কই তোমরা খবর পেয়েছো? আমি তো কাউরে খবর দেই নাই। মানুষেরা ডাক দিয়া বলে, আমরা তেমন এলান পেয়েছি, কে যেন বলতেছে, তোমরা যদি নিজেদের গুনাহগুলো মাফ করাইতে চাও, তোমরা যদি গুনাহ মাফ করাইতে চাও, আগামীকালের ওই জানাজায় তোমরা হাজির হয়ে যাও। তোমরা যদি নিজের জান্নাতি বানাইতে চাও, আগামীকালের জানাজায় তোমরা হাজির হয়ে যাও। আমরা আর বসে থাকতে পারি নাই, সাথে সাথে আমরা হাজির হয়ে গেছি। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। এজন্য আসেন, আল্লাহ যেন আমাদের সবাইকে রসুলের, রাত্র 2টা 3টা যাই বাজুক না কেন, খেলা খোদায় যা করছে একটাও মিস হবে না। একটা খেলা মিস হলে তো কবিরা গুনাহ হবে না, কথা কয় না। এই খেলা মিস হইলে তো পুরা দেশ বাতিল হয়ে যাবে। এজন্য কোনোভাবেই, সব খেলা মিস হইতে পারে, আর্জেন্টিনার খেলা মিস হওয়ার সুযোগ নাই, ব্রাজিলের খেলা মিস হওয়ার সুযোগ নাই। আমার ফ্যামিলি বাদ দিতে পারি, মাগার আর্জেন্টিনা বাদ দিব না। আমার সব বাদ দিতে পারি, ব্রাজিল বাদ দিতে পারবো না। তোমার মতো বেঈমান, তোমার মতো দুশমন আর পৃথিবীতে কেউ নাই, ঠিক কিনা জোরে বল। একটা দুশমন যার জন্মের ঠিক নাই, ওর জন্মের ঠিক নাই, কাফের মুশরিক বেঈমানদের জন্মের ঠিক নাই। একটা জারজ সন্তান, ওদের নিজেদের জন্মের ঠিক নাই, ওদের মা বাবার জন্মের ঠিক নাই, সন্তানের জন্মের ঠিক নাই। এই জারজ সন্তানদের পিছনে আমার দেশের মুসলমানেরা পড়েছে, যাদের কোনো ঈমান নাই, আমল নাই, জারজ সন্তান, অবৈধ সন্তান, এদের পিছনে মুসলমান পড়েছে, ঠিক কিনা জোরে বল। মুসলমানের জন্য হাঁটু, এটা হাঁটুর উপরে কাপড় রাখা, এটা হলো মুসলমানের জন্য বিধান। হাঁটুর নিচে কাপড় রাখতে হবে, যদি হাঁটুর উপরে উঠে যায় কবিরা গুনাহ। যেই সমস্ত ফুটবলাররা ফুটবল খেলে হাঁটুর নিচে থাকে না, হাঁটুর উপরে থাকে। আরো জোরে কন। পারলে জাইঙ্গা পইরেই খেলতো, কথা কন না কেন? পারলে কি জাইঙ্গা পরে। আমাদের একজন বুজুর্গ বলছিলেন, যারা এরকম জাইঙ্গা পরে আর অশ্লীল পোশাক পরে আসে, কোন রকম কিছু ঢাইকা, ওইটাও খুলে ফেলতো যদি মানুষ পাগল না কইতো, কথা কয় না কে?
সব খুলে ফেললে মানুষ কি বলবে? হাগল হাগল, হেতে হাগল। এই জন্য এতটুক ঢাকার জন্য কোন রকম কি করে, একটু ঢাইকা রাখেন, ওইটাও খুলে ফেল। আজকে খেলাকে কেন্দ্র করে যৌনকর্মীদের রমরমা ব্যবসা শুরু হয়ে গেছে। মুসলমান কোনদিন এই সমস্ত খেলার পেছনে পড়তে পারে না। হাসরের ময়দানে যদি আল্লাহ বলেন, কে কি আমল নিয়ে আসছো, আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ জায়গা বিক্রি করিয়া বড় একটা আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা বানাইছি। আল্লাহ কয় আর কিছু লাগবে না, সোজা জাহান্নামে চলে যা। কথা কয় না কে? ইন্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার। আল্লাহ, আমি আল্লাহ কি ঘোষণা দিয়েছিলাম, ওরে বান্দা তোমার এই সব টাকাগুলো অপচয় আর ইহুদি খ্রিস্টান আর বেঈমানদের প্রমোট করেছো, তাদের খেলাকে প্রমোট করেছো, তাদের আদর্শকে প্রমোট করেছো। মুসলমান কোনদিন ইহুদি খ্রিস্টান আর বেঈমানকে আদর্শ মানতে পারে না। মুসলমানের আদর্শ হবে রহমাতুল লিল আলামিন। ঠিক কি না জোরে বল? এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর গোলাম, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহ যদি বলেন কি নিয়ে আসছো, বলে আল্লাহ দুনিয়াতে থাকার সময় আমি আমার খেলাকে কেন্দ্র করে আর্জেন্টিনা ব্রাজিল এত মহব্বত করতাম, আমি আমার বন্ধুরে মেরে লাইছি। আল্লাহ ডাক দিয়া বলবে, কি নিয়ে আসছো, বলবে আল্লাহ আমি আমার বন্ধুর হাতে খেলা নিয়ে খুন হইছি। হয় নাই কত বছর? চাঁদপুরে এক বন্ধুর হাতে আরেক বন্ধু খুন হইছে। কি নিয়া? এই আর্জেন্টিনা ব্রাজিলের খেলা নিয়ে। এই খেলা নিয়ে খুন পর্যন্ত হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? কয়েকদিন আগেও শুনলাম পতাকা টানাইতে গিয়া মারা যায়, আছে না নাই জোরে বলে? এই দু একদিন আগেই ঘটনা ঘটছে, পতাকা টানাইতে গিয়া মারা গেছে। আল্লাহর কাছে কি জবাব দিবে? আল্লাহ খুব নেকের কাজ করে আইছি, পতাকা টানাইতে গিয়া মরছি। আল্লাহ কয় পতাকা তোরে দিতাছি ভালো করে আয়। কথা কর না কেন? আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা, আহ, মুসলমান কোনদিন এমন খেলা খেলতে পারে না যেই খেলার কারণে মুসলমানের আদর্শ শেষ, মুসলমানের সময় শেষ, মুসলমানের টাকা পয়সা সব ধ্বংস, মুসলমানের ঈমান আমল সব ধ্বংস। কারণ মুসলমান ইমানদার একমাত্র মহাব্বত করবে, ভালোবাসবে। জোরে বলেন কাকে? ভালো যদি বাসতে চাও আল্লাহকে বাসো, ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, ভালো যদি বাসতে চাও আল্লাহকে বাসো, ভালো যদি বাসতে চাও নবীকে বাসো। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের ভালোবাসার একমাত্র আদর্শ হবে রহমতের নবী। আল্লাহর বান্দার যুবক, তাকাইলেই দেখবেন যুবকেরা এখন প্রতিটা সেকেন্ডে আর্জেন্টিনার ব্রাজিল, কারণ একদিন পরেই তো খেলা। কথা কয় না? এই 12 তারিখ খেলা, মনে হয় যেন 12 তারিখ ওর বিয়া হইল এত খুশি হইত না। কথা কন না কে? বিয়া হইল এত খুশি হইতো না যত খুশি হইছে 12 তারিখ খেলা। আরে বাপ রে বাপ, খেলা কাহাকে কয়? হুজুর খেলা ছাড়া যাবি না, হ্যাঁ সব ছাড়া যাবি, মাগার কি ছাড়া যাবি না? কথা কইন না কেন আপনারা? সবগুলির মনের মধ্যে এমন ভাবে ঢুকছে খেলা। হুজুর ওয়াজ আপনি করেন, ওয়াজ করেন, হুজুর ওয়াজ শুনতে শুনতে মরে যাবো, মাগার নামাজ পড়তাম না। ওয়াজ করেন ফাড়া এলান হুজুর, ওয়াজ করতে করতে শুনতে শুনতে কি করবো, শহীদ হয়ে যা মরে যাবো, মাগার নামাজ পড়তাম না হুজুর।
ঠিক না বে ঠিক? জোরে কন, আরো জোরে কন। রাগ করলেন? আরো জোরে কন। মুসলমানের আদর্শ, ইমানদারের আদর্শ একমাত্র রসুল হবেন। রসুল ছাড়া কেউ মুসলমানের ইমানদারের আদর্শ হতে পারেন। রহমাতুল্লিল আলামিনকে যদি দিলে ধারণ করতে পারে, রসুলকে যদি মনে ধারণ করতে পারে, সে কিভাবে আবার এই খেলা নিয়ে ব্যস্ত থাকে বলেন? অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আর ভালোবাসা, সামান্য একটু ভালোবাসার কারণে আল্লাহ তাআলা রসুলকে পাঠায় দিয়া তাকে জান্নাতের ফায়সালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বাবা এবং সন্তান দুইজনে মিলে হজের সফরে রওনা করেছেন। হঠাৎ আল্লাহর কুদরত, বাবা দুনিয়ার জমিন থেকে বিদায়, বাবা দুনিয়াতে নাই, বাবার ইন্তেকাল হয়ে গেছে, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। ওরে নবীর আশিক উম্মতের দল, বাবার ইন্তেকাল হওয়ার পর বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, এবার বাবাকে নিয়ে কিভাবে রওনা করবে? বাবাই তো আর হজে যেতে পারবে না। সন্তান বড় পেরেশান। বাবা ইন্তেকাল করার পর হজের অন্য মানুষেরা সবাই রওনা করলেন। বাবাকে নিয়ে সন্তান একা মরুভূমি অঞ্চল, সন্তান একাই পড়ে রইলেন, আর সব সাথীরা সবাই বাইতুল্লাহ রওয়ানা। এমন সময় তাকাইয়া দেখেন, সন্তান তাকায় দেখেন বাবার চেহারাটা ইন্তেকালের পরে বিবর্তন হয়ে গেছে। বাবার চেহারাটা দেখতে শূকরের চেহারার মতো দেখা যায়। এমন কেন হালাত? বাবার ইন্তেকালের পর চেহারাটা এমন কেন হয়ে গেল? সন্তানের চেহারার মধ্যে পেরেশানির ছাপ। আমার বাবার কি হইল? আমার বাবা মৃত্যুর সময় এমন কেন? আশেপাশে ডানে বামে আর কেউ তো নাই। চিন্তায় আর পেরেশানি নিয়া মরুভূমি এলাকায় বাবার লাশটা বালাইয়া সন্তান এই পেরেশানি নিয়া ঘুমাইয়া বলল। এমন সময় আল্লাহর বান্দা স্বপ্ন দেখতেছে। এক আল্লাহর বান্দা সুদর্শন যুবক, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, আল্লাহর বান্দার স্বপ্নের মধ্যে হাজির। নাক দিয়া বলতেছে, রে ভাই, কেন তোমার এত টেনশন আর পেরেশান? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ভাই, আমার বাবাকে নিয়ে আমি হজের সফরে রওনা করেছিলাম, কিন্তু আল্লাহর কুদরত, আমার বাবার চেহারাটা শুয়োরের মতো হয়ে গেছে। আমার বাবা ইন্তেকালের পরে চেহারা পরিবর্তন হয়ে গেছে। আমার বাবারে কি করি আমি দাফন করব? কি করি আমার বাবার লাশটাকে দাফন করব? এরে আল্লাহ, দুনিয়ার রং তামাশা সব মিথ্যা। দুনিয়ার মানুষের প্রশংসা করা যায় না। ইজা মুজিহাল ফাসিকু গাযাবার রব। খেলা দেখি আল্লাহর বান্দা কয়, আজকে মেসি দেখছো কত সুন্দর গোল করছে, দেখছো আজকে নেইমার কত ভালো খেলেছে। রহমতের নবী বলেন, যেই বান্দা কোন ফাসিকের, কোন বেঈমানের, কোন মুশরিকের প্রশংসা করবে, আল্লাহর নবী বলেন আমার আল্লাহ রাগান্বিত হয়ে যাবে। আমার আল্লাহ তার
প্রতি রাগান্বিত আর গোসা হয়ে যাবে। আল্লাহ বলেন, ও বান্দা, কোন মুশরিক আর ফাসিকের প্রশংসা আমি আল্লাহ সহ্য করতে পারি না। কথা কন না কেন? হুজুর যত কিছুই কন, খেলা যদি খোদা যা করছে এটাও মিস করতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন আদর্শ মানুষ, আমার নবীর আদর্শের মতে কালেমা লেপন করার সুযোগ আর কারো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, নবী রেখে যাওয়া আদর্শ, আমার নবী রাহমাতুল লিল আলামিন, পুরা পৃথিবীর জন্য আদর্শ, রাহমাতুল লিল আলামিন। আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষের দলেরা, দুনিয়ার যত আদর্শ দেখো সব আদর্শ মিথ্যা, সব আদর্শ মিথ্যা। এর যুবক, রং তামাশার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠান নাই। রং তামাশার জন্য আমার মালিক আল্লাহ দুনিয়াতে পাঠান নাই দুনিয়ার মানুষকে। আল্লাহ তাআলা একমাত্র আমার মালিকের ইবাদত আর মালিকের গোলামির জন্য পাঠিয়েছে। পৃথিবীতে মানুষ খেলাধুলা পছন্দ করে, তবে এই পছন্দ করতে গিয়া কিছু মানুষ কুফরি করে, কিছু মানুষ হারাম করে, আর কিছু মানুষ গুনাহে কবিরার মতো কাজ করে। যেই খেলা হারাম, ওই খেলা দেখা এবং খেলা পুরাটাই হারাম। ইহুদি খ্রিস্টান আর মুশরিক বেঈমান, আর্জেন্টিনা বলেন, ব্রাজিল বলেন, যেই দেশে আজান দেওয়া নিষেধ, সুবহানাল্লাহ, আরো আসতে কন, আজান দেওয়া ভালো না খারাপ? আর্জেন্টিনাতে আজান দেওয়া নিষেধ। আর্জেন্টিনা ব্রাজিলের অনুসরণ করবে, তাদের অনুসরণে চুল কাটবে, তাদের অনুসরণে জামা বানাবে, তাদের অনুসরণে পতাকা টানাবে। রাসূল বলেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, যেই বান্দা মুশরিকদের অনুসরণ করবে, মুসলমানদের করবে না, ওই বান্দা কোনোদিন মুসলমান হতে পারে না। আমি নবীর উম্মত হতে পারে না, আমি নবী তাদেরকে সুপারিশ করব না। নাউজুবিল্লাহ পড়েন। লা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ালা বিন নাসারা, নবী বলেন ইহুদিদের সাদৃশ্য অবলম্বন করিও না, খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করিও না। তাদের দেখা দেখি তাদের জামাটা পরা, তাদের দেখা দেখি চুলের স্টাইলটা তেমন ভাবে করা, তাদের দেখা দেখি তাদের সাপোর্ট করা। ওরে বান্দা, মুসলমানের কাজ না। নবী বলেন এটা হারাম, এটা হারাম। তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যাবা মুহাম্মদ, কই বুয়াত নে সবত তোরা কারে শাইত می گنی نامت ولی گر ولی لعنت استی بر ولی ہم صورت ہم سیرت مصطفیٰ در تمامی حالیوں کو اتباع سنت خیر البشر
فقیر لازم تابویابی پیسا من احب سنتی قول رسول مجدعی کا نامعی ہم کن قبول لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا আরো জোরে বলেন এক নম্বর খেলা হারাম যেই খেলার মধ্যে ইহুদিদের সাদৃশ্যতা হয় দুই নম্বর কুফরি হবে দুই নম্বর খেলা হারাম আল্লাহর বান্দা যেই খেলা তোমাকে হারাম কাজের দিকে নিয়ে যায় যেই খেলা তোমাকে অন্যায় কাজের দিকে নিয়ে যায় যেই খেলার কারণে তোমার টাকা অপচয় হবে আল্লাহর বান্দা ওরে যুবক যদি বলে ভাইজান আল্লাহর দ্বীনের কাজে 1000 টাকা দেন বলে হুজুর আমার মতো ফকির কেউ নাই আর যদি আর্জেন্টিনার একটা পতাকা বানাইতে হবে ওই কত লাগবে আমারে বল আমি পতাকা বানায় দিব আরো জোরে কয় না পৃথিবীর সবচেয়ে বড় পতাকাটা আমি বানাইয়া দিব আমার টাকার অভাব নাই কত বড় মূর্খ কত বড় বেয়াকুব নিজের বাড়ি বিক্রি করিয়া ওরা আর্জেন্টিনার পতাকা বানায় ওদের মতো বেয়াকুব আর ওদের মতো ব্যাকল পৃথিবীর জমিনে আর কেউ না মুসলমানি উওয়াত গর্দন নেহাদান ইমানে খুদ বদস্তে খাজাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবু চহলো হামিকসাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাত عذرا گربون باشد ہے زمان ولا تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان আল্লাহ বলেন ভালো কাজের সহযোগিতা করো খারাপ কাজের সহযোগিতা করিও না রে যুবক বন্ধু বান্ধবরা টাকা উঠাইয়া আর্জেন্টিনার ব্রাজিলের নামে বড় ফেস্টুন লাগাইলা এই সব টাকা তোমার হারামের জন্য জাহান্নামের আগুনে জ্বলা লাগবে তওবা যদি না করো আমার আল্লাহ হাসরের ময়দানে নেইমার আর মেসির সাথে জাহান্নামে নিবে কথা কন না কেন একজনের কইছে হুজুর জাহান্নামে গেলে কারে পাইবা জাহান্নামে গেলে ছবির জগতের অমুক নায়িকা তমুক নায়িকা নাম কইলে তো সমস্যা আবার হুজুর মনোরি দে কথা কন না কে পত্র পত্রিকায় তো সব নাম আসে কথা কন ঠিক না বেঠি কয় অমুক নায়িকা তমুক নায়িকা দেখতে পাইবা জাহান্ন কয় খোদায় যা করছে আমি জাহান্নামেই যাব জাহান্নামে গেলে যখন নায়িকা পাওয়া যাবে লাল নীল পরি পাওয়া যাবে তো ওখানেই যাব ওই গর্তব জানে না আল্লাহ তাআলা যেই জান্নাতের হুর বানাইছেন ওর মতো হাজারো কোটি পৃথিবীর সমস্ত নারী একত্রিত করলে একজন হুরের সমান সৌন্দর্য কারো হবে না সুবহানাল্লাহ এমন হুর দিবে আল্লাহ ৭২টা আবার প্রতিদিন দিবেন আরো 2টা সুবহানাল্লাহ আস্তে কম আরেকটু আস্তে বলেন প্রতিদিন কয়টা 2টা করে ৭২টা তো আছে আবার নিজের ঘরের বিবি কিন্তু সবার রানী হবে আল্লাহু আকবার বলেন
जन्नतो दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। या रब मेरे आ या इलाही, मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। আল্লাহু আকবার বলেন। যেই খেলা হারাম ওই খেলা দেখাটাও হারাম, ওই খেলার সহযোগিতাকারীও হারাম। এরে আল্লাহর বান্দা, আর খেলার আরেকটা ধরন হবে কবিরা গুনাহ। বান্দা তুমি খেলতে খেলতে সময় নষ্ট করে ফেললা, নামাজের ধারে কাছেও বান্দা তুমি গেলা না। খেলার পেছনে পড়িয়া বাজি ধরিয়া হাজার লক্ষ লক্ষ টাকা নষ্ট করে ফেললা। আল্লাহ বলে তুই শয়তানের ভাই, ইবলিসের ভাই। খালাতো ভাই না আর বন্ধু না, ডাইরেক্ট কইছে ভাই। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ বলেন তুই অপচয় করার কারণে শয়তানের ভাই। ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। ইন্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার। আল্লাহ বলেন যারা অপচয় করবে তারা জাহান্নামের আসামি। তোমার সময় অপচয় করলা, তোমার টাকা অপচয় করলা। আল্লাহর বান্দার যুবক, তোমার আদর্শ তো মেসি আর নেইমার হতে পারে না, তোমার আদর্শ তো রোনালদো হতে পারে না, তোমার আদর্শ তো আর্জেন্টিনা ব্রাজিল হতে পারে না। তোমার আদর্শ হবে রাহমাতুল লিল আলামিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সমস্ত পৃথিবীর মানুষের আদর্শ একমাত্র আমার পয়গম্বর। নবীর মতো আদর্শ দুনিয়াতে আর কেউ নাই, নবীর মতো এত দামি মানুষ আর কেউ নাই। আমার নবীর রেখে যাওয়া আদর্শ সারা পৃথিবীতে যত মানুষ আদর্শ রাখবে আর তাদের চরিত্র সব যদি একত্রিত করো, আমার নবীর আদর্শের ধারে কাছেও কেউ যেতে পারবে না। ইহুদি খ্রিস্টান আর বেঈমানে না, সবাই মানে মুহাম্মাদুর أنكم إلينا لا ترجعون। আল্লাহ বলেন আমি আল্লাহ এমনি এমনি সৃষ্টি করি নাই। وما خلقت الجن والإنس إلا ليعبدون ما خلقت الجن والإنس بخا جز عبادت نست از مقصد جہا। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর পরিচয়ের জন্য। আর আল্লাহ বলেন বান্দা দুনিয়াতে চলার পর আমি আল্লাহর কাছে আবার তোমার ফেরত আসা লাগবে। দুনিয়ার জীবন সব কিছু ছাড়িয়া আমি আল্লাহ তাআলার দরবারে আবার ফেরত আসা লাগবে।
এই দুনিয়ার সব কিছু ছাড়িয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আমি আল্লাহ তাআলার দরবারে তোমাকে দাঁড়ানো লাগবে, আমি আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। واتقوا يوما ترجعون فيه إلى الله واتقوا يوما ترجعون فيه إلى الله। আল্লাহ বলেন ওই দিনকে ভয় করো যেই দিন আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, আল্লাহ তাআলার দরবারে তোমাকে উপস্থিত হওয়া লাগবে। এরে আল্লাহর বান্দা।